তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো। যে নিজেকে বাঁচিয়ে নিজের জন্য লড়তে জানে না, আপনি হাজার যুদ্ধ করলেও তাকে বাঁচাবার লাভ হবে না। নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। শত ব্যস্ততার মাঝেও যে মানুষটা আপনাকে সময় দেয়, সেই প্রকৃত অর্থে আপনার প্রিয়জন। কেননা এই ব্যস্তময় পৃথিবীতে সবাই তো সময়ের বিবর্তনে প্রিয় মানুষকে ভুলে যায়। শুনেন, কখনো কষ্ট পেতে চান না তো তাহলে এটা মেনে চলুন। নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করবেন না, কারণ দুর্বলতার সুযোগ নিতে কেউ কখনো ছাড়ে না। আপনি সব সময় নিজেকে গুছিয়ে রাখবেন, এতে ঘন ঘন মানুষের কাছে আশা নিয়ে ভাঙা মনে ফেরত আসতে হবে না। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। তর্কে যাবেন না, অল্প হেসে এড়িয়ে যাবেন, দেখবেন শান্তিতে থাকবেন। ভেবেছিলাম দুঃখের নদীটা পেরোতে পারলেই সুখের নদীর দেখা পাবো, কিন্তু দুঃখের নদী পেরিয়ে এসে দেখি সুখের নদীটা শুকিয়ে গেছে। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেইমানি করবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে। তবে জীবনে সব কিছুকে ইগনোর করে এগিয়ে যাও, দেখবে সবাই তোমার পেছনেই পড়ে থাকবে। ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবার, যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে, আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায়। স্বার্থপর মানুষগুলো ভালোভাবেই জানে কখন কাকে ভালোবাসতে হয়, আবার কখন কাকে দূরে সরিয়ে দিতে হয়। কষ্ট বলে এদের কিছুই নেই। আপনি ভাবতেও পারবেন না এরা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। বয়স যত বাড়বে ততই বেশি উপলব্ধি হবে যে বাবা মা সবসময়ই সঠিক ছিল। জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয়, নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায়। একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে। চোখে যদি পানি আসে তবে নিজেই মুছে নিও, কারণ অন্য কেউ মুছে দিলে তুমি তার কাছে ঋণী হয়ে যাবে। হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস দেখাতে পারে সেই প্রকৃত জয়ী। একজন বাবার সবচেয়ে মূল্যবান ও আদুরে সম্পদ হচ্ছে তার মেয়ে, আর একজন মেয়ের কাছে তার প্রিয় মানুষদের লিস্টে সবার আগে থাকে তার বাবা। বাবা আর মেয়ের মাঝে বোঝাপড়া বন্ধনটা এমনই হয়। একজন মেয়ের কাছে খুব স্পেশাল মুহূর্ত সেটাই, যখন তার বাবা তাকে মা বলে ডাকে। কষ্ট কিংবা আঘাতে মানুষ বদলায় না, যেমনটা আগের মতো ছিল ঠিক তেমনটাই থাকে, শুধু বাস্তবতাকে মেনে নিয়ে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেয়। মানব চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাকে সহজে গ্রহণ করে। কিছু কিছু সুখবর নিজের মধ্যে গোপন রাখতে শিখুন, কারণ সবাই আপনার উন্নতিতে খুশি হবে না। টাকা থাকলে সমাজে অযোগ্যরাও যোগ্য হয়ে যায়, সঙ্গে জ্ঞান দেওয়ার ছাড়পত্র পায়, আর টাকা না থাকলে উচ্চশিক্ষিতরাও বোকা হয়ে যায়। সব হাত বন্ধুত্বের হয় না, কিছু হাত বন্ধু সেজে আসে ধোঁকা দেওয়ার জন্যই। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটা হলো আসল জীবন। সরি বাবা, এখনও তোমার কোনো গর্বের কারণ হতে পারলাম না। কিছু কিছু মেয়ে আছে যারা রেগে গেলে চোখের জল চলে আসে। ভালো থাকতে হলে ইগনোর করতে শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয়, কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে। সাইকোলজি বলে আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। সম্পর্ক তৈরি করা সহজ, কিন্তু কঠিন শুধু টিকিয়ে রাখা। যখন কারো সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায়, ঝগড়া করলেও ভালো লাগে, তবু একটা দিন কথা না বললে খুব কষ্ট হয়। বেঈমানরা ঠিকই ভালো থাকে না শুধু বিশ্বাসী মানুষগুলো। ব্যস্ত মানুষের হাত ধরো না, না পাবে মানুষ, না পাবে হাত।
পাবে শুধু মুঠো ভরা অবহেলা আর ভীষণ আঘাত। নিঃশ্বাস হারালে যেভাবে দেহের মৃত্যু হয়, ঠিক সেইভাবেই বিশ্বাস হারালে মনের মৃত্যু হয়। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো কোথায় রাখবেন? কাপড়ের তো পকেট থাকে না। জীবনে ভালো থাকতে চাইলে 4 ধরনের মানুষের থেকে দূরে থাকুন। 1. যে আপনাকে মিথ্যা বলে। 2. যে আপনাকে অসম্মান করে। 3. যে আপনাকে ব্যবহার করে। 4. যে আপনাকে ছোট করে। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা অসম্ভব। কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। কেউ যদি আপনাকে হিংসা করে, করতে দিন। মনে রাখবেন, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারলো না। একটা কুকুরকে 3 দিন খাওয়ান, কুকুরটা আপনাকে 3 বছর মনে রাখবে, কিন্তু একজন মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে 3 দিনের মধ্যে ভুলে যাবে। দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা আপনার তৈরি নয়। যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা আপনার তৈরি। কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার, আর চালাক তো শেয়ালও হয়।